আসসালামু আলাইকুম। রিফা সমে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো একটু ভিন্ন স্টাইলে। আমরা সাধারণত আলু দিয়ে মুরগির মাংসটা খেয়ে থাকি, তো আজ আমি আপনাদেরকে পটল দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পটলগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। লাগছে মুরগির মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা। এখানে লাগছে ফোড়নের জন্য গোটা জিরা নিয়েছি, 4টা এলাচ, 2টা তেজপাতা আমি এরকম করে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, আর নিয়েছি এরকম 2টা দারচিনি। এখানে নিয়েছি টক দই, নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং পরিমাণ মতো তেল। তো প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আমি প্রথমে পটলগুলোকে ভাজবো। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেব পটল। দিয়ে দিচ্ছি পটল। তো আমি এখানে 5টা মাঝারি সাইজের পটল মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া। তো আমি এখন পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পটলগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভাজবো। তো অল্প আছে আমি পটলগুলোকে বাদামি কালার করে ভাজবো। তো চুলার আঁচটা বেশি জোরে দিতে যাবেন না, তাহলে কিন্তু পটল পুড়ে যাবে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটি বাটিতে উঠিয়ে নেব। এখন আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো আমি এই তেলে প্রথমে ফোড়ন দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। তো সবগুলো মশলা আমি তেলের সাথে হালকা একটু ভেজে নেব। যখন সুন্দর ফ্লেভার ছড়াবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি বাটা মশলা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা এবং 1/2 টেবিল চামচ ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব টক দই। এখানে 1/2 কাপ মতো টক দই রয়েছে, আমি টক দইটা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো মরিচ গুঁড়া এবং স্বাদ মতো হলুদ গুঁড়া। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি মশলাটাকে 2 মিনিটের মতো
খুব ভালোভাবে কষাবো। তো দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মাংস। তো মাংস দিয়ে মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানিটা বের হচ্ছে, এবং মাংস থেকে পানিটা বের হয়ে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে মাংসগুলোকে রান্না করব। তো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। তো এখন আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেব। পটল দিয়ে পটলগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আরও কিছুক্ষণ, মানে আরও 4-5 মিনিটের মতো মাংসের সাথে পটলগুলোকে কষিয়ে নেব, যাতে পটলের মধ্যে মাংসের মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে, তা না হলে কিন্তু মশলাগুলো লেগে যাবে। তো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আমার পটলগুলো মাংসের সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, তেলটাও উপর দিকে উঠে এসেছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। আমি আমার টেস্ট অনুযায়ী পানি দিলাম, আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম দিবেন। তো আমি মাংসটাকে একটু মাখা মাখা করে রান্না করব, সেই জন্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা মাখা মাখা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা রান্না করে নেব। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি এরকম মাখা মাখা ঝোলটাই রাখবো। তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এই মাংসটা আপনি ভাত, রুটি, খিচুড়ি বা পোলাও যে কোনো খাবারের সাথেই খেতে পারবেন, খেতে ভীষণ মজা। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং এরকম নতুন স্বাদের আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।